নমস্কার। ইতিবৃত্তের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজনবিদিত। সারা বছর বিভিন্ন তিথিতে মায়ের বিভিন্ন রূপের পূজা করা হয়। আর তেমনি মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে হয় রটন্তী কালী পূজা। এই রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে। রটনা অর্থাৎ প্রচার হওয়া। মনে করা হয় এই বিশেষ দিনে দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়, আর তাই এই রটনা শব্দটিকে কেন্দ্র করেই এই পূজার নাম হয় রটন্তী কালী পূজা। কিন্তু ঠিক কি রটেছিল তা কি জানেন? আসুন তবে আজ জানি সেই পৌরাণিক কাহিনী, যে কাহিনী জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে দ্রাপর যুগে। কথিত আছে, শ্রীকৃষ্ণের পাশে যখন বেজে উঠত, রাধারানী তখন তার সংসারে মন দিতে পারতেন না। সংসার, লোক, লজ্জা সবকিছুকেই ত্যাগ করে তিনি ছুটে যেতেন শ্রীকৃষ্ণের কাছে। রাধিকার শাশুড়ি এবং ননদ অর্থাৎ জটিলা ও কুটিলা তারা এই ঘটনার সাক্ষী থেকেছেন বহুবার। ফলত তারা শ্রী রাধার নামে কলঙ্ক রটিয়েছিলেন এবং তা প্রমাণ করার জন্যই একদিন গোপনে তারা আয়ান ঘোষকে সঙ্গে নিয়ে শ্রী রাধার পিছু নেন। জানা যায় আয়ান ঘোষের আরাধ্যা দেবী ছিলেন মা কালী। তবে শ্রীকৃষ্ণ জটিলা ও কুটিলার গোপন অভিপ্রায় জানতে পেরে স্বয়ং ধারণ করেছিলেন কালী রূপ। আর এদিকে আয়ান ঘোষ কুঞ্জবনে পৌঁছে দেখলেন তার আরাধ্যা মা কালী গাছের তলায় বসে আছেন এবং রাধা তার পূজা করছে। কৃষ্ণরূপী কালীর পূজা করতে দেখে আয়ান আপ্লুত হলেন। এই বার্তাই আয়ান ঘোষ ছড়িয়ে দিয়েছিলেন দিকে দিকে। এই কথাই রটে গেল যে তিনি সাক্ষাৎ মা কালীর দর্শন পেয়েছেন এবং শ্রীকৃষ্ণ এই ঘটনার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে কৃষ্ণ এবং কালী অভিন্ন। শাক্তদের এই বিশেষ দিন শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে জুড়ে যাওয়ায় বৈষ্ণবের কাছেও এটি একটি বিশেষ দিনে রূপান্তরিত হল। মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে মা কালীর দর্শন পাওয়ায় এই দিন বিশেষভাবে কালী পুজোর প্রচলন হয়, আর যে পুজোর নামকরণ হয় রটন্তী কালী পূজা। বিভিন্ন কালী মন্দিরের মতোই দক্ষিণেশ্বরের কালী মন্দিরেও মহা ধুমধামের সহিত অনুষ্ঠিত হয় এই রটন্তী কালী পূজা। সাধারণত দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছর 3টি কালী পূজা মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হয়। জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালী পূজা, কার্তিকের দীপান্বিতা কালী পূজা এবং মাঘ মাসের এই রটন্তী কালী পূজা। এই তিথিতে মন্দিরে যেমন ভক্ত সমাগম ঘটে, তেমনি দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে বহু পুণ্যার্থী স্নান করতে আসেন। কথিত আছে, শ্রী রামকৃষ্ণদেব একবার বলেছিলেন, রটন্তীর ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গের দেবতারা নেমে এসেছেন স্নান করতে। আর সেই কারণেই আজও বহু পুণ্যার্থী রটন্তী কালী পুজোর দিন ভোরে দক্ষিণেশ্বরের গঙ্গায় আসেন পুণ্য স্নান করতে। বছরের অন্যান্য কালী পূজা অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হলেও একমাত্র এই রটন্তী কালী পূজা হয় চতুর্দশী তিথিতে, কারণ এই তিথিতেই আয়ান ঘোষ দর্শন পেয়েছিলেন মা কালীর। এই ছিল আমাদের আজকের কাহিনী। কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার। জয় মা কালী।